বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেইটা হচ্ছে তোমাদের তোমাদের কি স্বপ্ন পূরণ হবে সেইটা আমি দেখে নেব ইউনিভার্স আমাকে কি বলতে চাইছে। এবার যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে। এটা দেখো কারো পার্সোনাল রিডিং নয়, এটা একটা সার্বিক বিচার। তোমার সাথে 100 করলে নেবে, 50 করলে নেবে, 40 করলে নেবে, তারপরে তুমি আর নেবে না, কারণ জোর করে কিছু রেজোনেট করাতে যাবে না। এবার বলছি যে যারা নতুন ভিউয়ার্স হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, কেননা তোমার সাথে আমার তো রেজোনেট করার 100% কানেক্ট হওয়ার দরকার, রিডিংটাও 100% হবে। আর তুমি আমার লাইভে 9:30 থেকে 10টার মধ্যে আমার লাইভে তুমি জয়েন হতে পারবে, ঠিক আছে? আমি 9টার থেকে 10টার মধ্যে লাইভে চলে আসি, সেখানে তোমরা জয়েন হতে পারবে, তোমাদের কাছে নোটিফিকেশানটা তাহলে যাবে। আচ্ছা, আর হচ্ছে যারা তোমরা ভাবছো যে তোমাদের কাছে এই রিডিংটা হাতে পড়েছে, তার মানে ভাববে যে এখানে ইউনিভার্স তোমাদের কিছু বলার চেষ্টা করছেন, তাই জন্য তোমাদের হাতে পড়েছে। এবার চলো বেশি কথায় না গিয়ে চলে যাই আসল বিষয়। সেটা হচ্ছে যে তোমার মনের ইচ্ছাগুলো কি পূরণ হবে। দেখো অবশ্যই এখানে প্রথম দেখো তোমাকে ইউনিভার্স বলছে তুমি ব্যালেন্স করো, ব্যালেন্স করতে হবে, তোমার ব্যালেন্সিংয়ের অভাব হচ্ছে, ব্যালেন্স করলেই কিন্তু সব হবে। দ্বিতীয় বলছে তোমাকে এখানে তোমার না বলো রিডিং করছে। দ্বিতীয় বলছে যে এখানে তোমার হচ্ছে পার্টনারের সাথে তোমরা ব্যালেন্স করতে পারবে, পার্টনারের সাথে ব্যালেন্স করতে পারবে, কারণ পার্টনারের সাথে তোমার একটা ব্যালেন্সিং টাইম হবে। এই মুহূর্তে তোমরা পার্টনারের সাথে ব্যালেন্স করতে পারবে। এটা 2 মাস থেকে 2 বছরের মধ্যে তোমরা ব্যালেন্স করতে পারবে। এই যে তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো অনেকেই, সেই নো কন্ট্যাক্টে থাকার সময় তোমরা ইউনিভার্সের কাছে কিছু প্রার্থনা জানাচ্ছ, তোমাদের হেলথ সম্পর্কে হোক বা তোমরা এই যে নো কন্ট্যাক্ট রয়েছো প্রার্থনা জানাচ্ছ। ইউনিভার্স কী করছে, ট্রাম্পেট বাজিয়ে দিচ্ছে। কেন? সে সানাই বাজিয়ে দিচ্ছে, সে চাইছে তোমাদের ভালো হোক, অ্যাঞ্জেল কিন্তু চাইছে। এবার তোমরা অনেকেই শ্রান্ত হয়ে নুয়ে পড়ছো, আর তোমরা এই সম্পর্কের বোঝা টেনে নিয়ে যেতে পারছো না। অবশ্যই পূরণ হবে। দেখো এখানে তোমাদের ভালোবাসার কাপ নিয়ে তোমাদের পার্টনার আসছে, তবে আমি বলি যে এখানটা দেখো কিছু বাধা রয়েছে, ঘোড়াটা আর এই বাধা টপকাতে পারছে না। এই বাধার জায়গাটা কাটলেই কিন্তু সে চলে আসবে। এই যে তার জীবনে এত বাধা কেন, এইটা নিয়ে আমি নেক্সট একটা তোমাদের ভিডিও নিয়ে আসব, সেখানে অনেক কিছু দেখে নেব কেন টপকাতে পারছে না, সে কি প্রবলেম হচ্ছে এখানটায় আমি দেখে নেব। আচ্ছা চলো এবার দেখা যাচ্ছে তোমরা একটা পরিবার চাইছো অনেকেই, সেই পরিবারটা কিন্তু হবে। তোমাদের এক্স পার্টনার তোমাদের কাছে কিন্তু ফিরে আসবে। দেখো তোমাদের দুটো বাড়ির মধ্যে যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলো মিটে যাবে। এবার তোমাদের পার্টনারের মধ্যে কেমিস্ট্রিটা কীরকম আছে না, কেউ বেশি রোমান্টিক, কেউ রোমান্টিক কম, কেউ বেশি কথা বলে, কেউ কথা কম বলে। হয়তো তুমি কথা বেশি বলো, তোমার পার্টনার কথা কম বলে। তুমি বেশি রোমান্টিক, তোমার পার্টনার রোমান্টিক কম। আবার তুমি বয়সে ছোট, তোমার পার্টনার বয়সে বেশি। তুমি হয়তো বয়সে বেশি, তোমার পার্টনার বয়সে ছোট। এরকম একটা কেমিস্ট্রি আছে, তোমাদের কাছে ফিরে আসবে। তবে কী বলছে, কেরিয়ারের জায়গাটা বলছে একটু এফর্ট দিতে হবে, সম্পর্কের জায়গাটাও একটু এফর্ট দিতে হবে, একটু যত্ন হতে হবে, যত্নশীল হতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি জাস্টিস পাবেই 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 পাবেই। হ্যাঁ, এখানে তোমাদের যেমন ভালোবাসাটা রয়েছে আজও, তোমার পার্টনারেরও ভালোবাসাটা রয়েছে। এখানে কোথাও গিয়ে তোমরা প্যাথোজ হয়ে যাচ্ছ, কিন্তু কিসের জন্য? টাকা পয়সার জন্য, সম্পর্কের জন্য প্যাথোজ হয়ে যাচ্ছ। হ্যাঁ, সেই জায়গাটাও তোমাদের এই ঠিক হবে। শুধু বলছি এখানে এফর্ট দিতে, এখানে
ইউনিভার্স বলছে এফর্ট দিতে। আচ্ছা, এইবার আমি যেটা দেখে নেব সেটা হচ্ছে এই যে টু অফ পেন্টাকলস, হ্যাঁ, টু অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করে কি আসছে, এটা ক্ল্যারিফাই করে আসছে কিং অফ পেন্টাকলস। হ্যাঁ, এটা কয়েন্স মানে হচ্ছে পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস মানে তোমার পার্টনারের বা তোমার, হ্যাঁ, এতদিন টাকা পয়সার কিন্তু প্রবলেম ছিল না, হট করে কোথার থেকেও তোমরা বাধা ফিল করছো, টাকা পয়সারও কিন্তু একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে টু অফ কাপস, টু অফ কাপসটাকে ক্ল্যারিফাই করে কী আসছে না, আসলো কিং অফ ওয়ান্স। কিং অফ ওয়ান্সে কী বলছে না, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, অবশ্যই গ্রোথ আছে, হ্যাঁ, দেখছো। আর এখানে বলছে যে তোমার পার্টনার তোমার জন্য কিন্তু ওয়েট করছে, এখনও ওয়েট করছে। আর এখানে তোমাদের মধ্যে অনেকের গুণ আছে, কি ছবি আঁকা, গান বাজনা করা, হ্যাঁ, তারপরে কেউ তোমার নেল আর্ট, অনেকে নেল আর্ট করতে ভালোবাসো, তার গুণ আছে, কেউ হাতের কাজ করতে পারো, এই সমস্ত গুণ আছে। আর একটা জিনিস দেখাচ্ছে, দেখো এখানে তোমাদের একটা দেখতে পাচ্ছ ইঁদুর, র্যাট দেখতে পাচ্ছ, এইটার মানে কি না, র্যাট না সরি, এখানে একটা টিকটিকি লিজার্ড, লিজার্ড দেখতে পাচ্ছ। এই লিজার্ডটার মানে কি, এখানে তোমাদের কোনো ভালো কিছু একটা মানে খবর আসতে চলেছে। এখানে যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে তোমরা পড়াশুনো করবে তাদের কিন্তু জায়গাটা খুব ভালো হতে চলেছে, খুব ভালো হবে। ফ্যাশন ডিজাইনিং নিয়ে তোমরা পড়াশুনো করলে তোমাদের কথা বলার একটা কোয়ালিটি কিন্তু কোথাও গিয়ে একটা পাল্টিয়ে গেছে এখন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এখানে যারা দেখাচ্ছে দ্য টাওয়ার্স কার্ড, টাওয়ার কার্ডটার থেকে কি বলছে তোমাদের যে না, এখানে তোমাদের সেভেন অফ কয়েন্স, কয়েন মানে পেন্টিকলস, এখানে দেখাচ্ছে যে তোমাদের অর্থের কিছু প্রবলেম এই মুহূর্তে চলছে, অর্থের প্রবলেম চলছে বলছে, তার জন্য তোমরা প্যাথোস হয়ে যাচ্ছ। তো আস্তে আস্তে তোমাদের অর্থের প্রবলেমটা মিটে যাবে। এখানে কি বলছে, তোমরা কিছু জাজমেন্ট চাইছো ঈশ্বরের কাছে। হ্যাঁ, এবার ঈশ্বর তোমাদের জাজমেন্ট অবশ্যই শুনছে, মানে শরীরের বলো, সম্পর্কের বলো, সেখান থেকে তোমরা গেইনার হবে। একটা শান্তিপূর্ণ মাথায় সব কিছু পেয়ে তোমরা কিন্তু বসতে পারবে। এবার এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, টেন অফ ওয়ান্স কার্ডটাকে ক্ল্যারিফাই করছে থ্রি অফ সোর্স, মানে তোমাদের এই যে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি প্রচুর 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 প্রবলেম করছে। আচ্ছা, এখানে যে এই যে কার্ডটা বললাম নাইট অফ কাপস, মানে ভালোবাসার কাপ নিয়ে তো সে আসছে তোমাদের কাছে, কিন্তু তোমরা আর পারছো না, ডিপ ডিপ্রেশানে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এবার দেখো তোমাদের ডিপ ডিপ্রেশানে সব কিছু তোমাদের কাছে রয়েছে থাকা সত্ত্বেও কিন্তু তোমরা ডিপ্রেশানে চলে যাচ্ছ। এখানে বলছে তোমরা একটা পরিবার পাবে, পরিবার পাবে, তাতে ক্ল্যারিফাই করে এখানে কি আসলো না, এইট অফ ওয়ান্স, মানে তোমরা সৎ পথে সৎভাবে যা করবে শনি মহারাজ কিন্তু তোমাদেরকে তাই ভালো ফল দেবে। আর বলছে 8 মাসের মধ্যে গিয়ে কোথাও তোমার কিছু একটা ক্লিয়ার কমিউনিকেশান, কিছু একটা যোগাযোগ তোমাদের ঘটবে। এখানে দেখো বলছে সিক্স অফ কাপস, এই সিক্স অফ কাপসটাকে বলছে তোমার পার্টনার তোমার কাছে আসবেই, কিন্তু পার্টনার দেখো এখন বলছে সিক্স অফ কয়েন্স, মানে পেন্টাকলসের এনার্জি দেখাচ্ছে। এবার দেখো এখানে দেখাচ্ছে যে এখানে তোমার পার্টনার এখন গিয়ে থার্ড পার্টির কাছে রয়েছে, থার্ড পার্টিকে সব কিছু দিচ্ছে, আর তুমি চেয়ে চেয়ে বসে দেখছো। এবার এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যেও যেমন পরিশ্রম করতে হবে, কেরিয়ারেও তোমাদের পরিশ্রম করতে হবে, তবে এখানে বলছে এক অফ সোর্স, সাকসেস আসবেই আসবেই।
আচ্ছা, এখানে দেখো যেমন বলছে যে তোমরা জাস্টিস পাবে, যাদের কোর্ট কেস চলছে অবশ্যই জাস্টিস পাবে, তোমার পার্টনার তোমাদেরকে জাস্টিস দেবেই। আচ্ছা, সেইখানে দেখো দেখাচ্ছে 9 অফ কয়েন্স, হ্যাঁ, মানে 9 অফ পেন্টাকলস, মানে জাস্টিস তো পাবে, তার সাথে তোমাদের বাড়ি গাড়ি সব কিছু তোমাদের জীবনে আসবে। এখানে বলছে দেখো তোমার পার্টনার তোমার ওপরে ভালোবাসা কিপ্টের মতো ধরে রেখেছে, সেখানে গিয়ে কি করছে না, কোনো মহিলা সেই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এখানে যেমন দেখো একটা অর্থের প্রবলেম তোমাদের চলছে, সেই দিকে তোমরা কিন্তু একটু প্যাথোস হয়ে আছো, দেখছো। দেখো এখানেও সেটা দেখাচ্ছে যে চারিদিক মানে তোমাদের কাছে একটা শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে এখানে, তাই জন্য অর্থের প্রচুর প্রবলেম হচ্ছে। তার মানে স্যাটার্নের জায়গাটা তোমাদের অনেকেরই খারাপ আছে, সেই জায়গাটা তোমাদেরকে একটু ঠিক করার দরকার আছে, আর কিছু না। আচ্ছা, এবার বলবো যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কেমন আছে। দেখো থার্ড পার্টির সাথে তোমার পার্টনার খুব একটা ভালো নেই, দ্য হারমিট কার্ড এসেছে। দেখো এখানে চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, থার্ড পার্টি জীবনটা অন্ধকার করে দিচ্ছে। এখানে দেখো একটা আলো আসার কথা, কিন্তু ইউনিভার্স আলো দেখাচ্ছে, ইউনিভার্সের আলোর পথেই কিন্তু হাঁটতে হবে, না হলে চারিদিকটা অন্ধকার। থার্ড পার্টির সাথে দেখো একটা কার্মিক সম্পর্ক আছে তোমাদের পার্টনারের, থার্ড পার্টির সাথে একটা কার্মিক সম্পর্ক আছে। যতদিন না কার্মিক সম্পর্কটা শেষ হবে ততদিন কিন্তু বেরিয়ে আসতে পারবে না, ততদিন কিন্তু আসতে পারবে না। দেখো তোমার থার্ড পার্টির বলো তোমার পার্টনারের বলো, ছোটোর থেকে কিন্তু একটা সমস্যা, খুব সমস্যা, ছোট জন্মের পর থেকেই সেই সমস্যার মধ্যে দিয়ে বড় হয়েছে, তবে তার যে কোনো কিছুতে গ্রোথ আছে, তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি থাকার জন্য সে কী করছে, সমস্ত জায়গায় সে মানিয়ে নিতে পারছে, সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে। এবার থার্ড পার্টির সাথে দেখো সম্পর্কটা বিবাহের জায়গায় সে যেতে চাইছে। অনেকের থার্ড পার্টি কিন্তু যেমন মাদার ইন ল, আবার অনেকের থার্ড পার্টি হচ্ছে তার কর্মের জায়গা, অনেকের থার্ড পার্টি হচ্ছে তার কোনো ছেলে বা মেয়ে থার্ড পার্টি। কিন্তু এখানে দেখো মানে থার্ড পার্টির সাথে সে অনেকেই বিবাহ করতে চাইছে, কিন্তু করতে গেলেও কিন্তু পারবে না। হ্যাঁ, কেননা পারবে না, ডিভাইন ব্লেসিং আছে ঠিকই, ডিভাইন কিন্তু ব্লেসিং দিচ্ছে, হ্যাঁ, কারণ না থার্ড পার্টিও কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ, তোমার পার্টনারও ঈশ্বর ভক্ত মানুষ, হ্যাঁ, তাদের কিন্তু তারা কোথার থেকেও তোমার পার্টনার পুরনো কিছুকে এন্ড করে সামনের দিকে এগোতে চাইছে, হ্যাঁ, এগোতে চাইছে। এবার সেখানে গিয়ে মানে কি হচ্ছে না, জন্মস্থান থেকে সে অনেক দূরে যেতে চাইছে। এবার দেখো এখানে থার্ড পার্টি কি, এখানে দেখো তোমার পার্টনার কে থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে, প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করছে, প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। এবার তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির কোনো একটা কিছু ব্যাপার নিয়ে হোক, কিছু নিয়ে হোক, তো মানে কারো সবার না, কারো এটা একটা কিন্তু কোর্ট কেস কিন্তু হবে, চলছে, না হলে হবে, একদম 100% কিন্তু হবে, তাই সবার না, এটা কারো ক্ষেত্রে হবে। এবার দেখে নেব যে তোমাকে নিয়ে তোমার পার্টনার এখনো পর্যন্ত আর নতুন কি ভাবছে। এবার তোমরা একটু ওয়েট করো, আমি এটা ক্যান্ডেল দিয়ে দেখব, তাই মোমবাতিটা একটু জ্বালিয়ে নিলেই তোমাদেরকে ফটাফট আমি দেখতে শুরু করে দেব। তাহলে একটুখানি তোমরা এইখানে থাকো ওয়েটিং লিস্টে, আমি এটা ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই, নাহলে তো কেউ জ্বালিয়ে দেওয়ার নেই আমার, আমি তখন বলতে পারবো তাড়াতাড়ি করে। দাঁড়াও একটু জ্বালিয়ে নিই, এই জ্বালানো হচ্ছে। এইবার চলো, এইবার আমি দেখে নেব যে থার্ড পার্টির সাথে আমার পার্টনার এখনও তোমাদের সাথে
কি চাইছে, দাঁড়াও এখানটায় আসছে না, এইভাবে দেখে রাখো। আচ্ছা, তোমার পার্টনার কি চাইছে তোমাদের সাথে, আগে জলে ফেলে নিই, তারপরে এক একটা করে তোমাদের বলবো। তোমার পার্টনারে তোমাদের প্রতি কি চাইছে, তোমার পার্টনার তোমাদের থেকে কি চাইছে দেখে নিই। দাঁড়াও, চলো আগে জলে ফেলে নিই, তারপরে এক একটা করে আমি বলতে থাকবো। দেখো তোমাদের কাছে কিন্তু আসতে চাইছে, মেন দেখো আসতে চাইছে। আচ্ছা, আমি ফেলে নিই, তারপর পুরোটা দেখে দেখে বলতে পারবো। আগে ড্রপগুলো ফেলে নিয়ে বললে আমার পক্ষে এটা সুবিধা হয়। আর কি হয় জানি না, আমার সুবিধা হয়। দেখো তোমার পার্টনার কিন্তু খুব স্লোলি প্রকৃতির মানুষ, সব স্লো কাজ করে, খুব দ্রুত কোনো কাজ করে না, খুব স্লো, তার ধীরে ধীরে সে চলে। অনেকের পার্টনার খুব স্লোলি প্রকৃতির, মানে স্লো কাজ করে, দ্রুত কোনো কাজ করবে সেরকম না। আমি আগে এগুলো ফেলে নিই, তারপরে তোমাদেরকে বলছি। ড্রপগুলো খানিকটা ফেলে নিয়ে তারপরে তোমাদের এটা মানে একদম ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। খুব স্লোলি প্রকৃতির মানুষ তোমার পার্টনার। খুব স্লোলি কাজ করে সে, তোমার পার্টনার। আচ্ছা, এইবার চলো, এইবার আমরা বলতে শুরু করি। এখানে দেখো, যেটা আমি দেখব সেটা তোমাদেরকে বলতে শুরু করি। দেখো তোমার পার্টনার তোমাদেরকে খাড়া দিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে। দেখো এখানে দেখতে পাচ্ছ, খাড়া ফেলে ব্ল্যাক ম্যাজিক করছে প্রচুর পরিমাণে। তোমাদের পার্টনারের পরিবার থেকে দেখেছো, পুরো পরিমাণে ব্ল্যাক ম্যাজিক খাড়া দিয়ে, মেন হচ্ছে তার পরিবারের লোক করছে, এটা খাড়া দিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে। আর এখানে দেখো, এই দেখো তোমার ওপরে, তোমার মানে পেটের ওপর দিয়ে কোনো মানে বলি দেওয়া হচ্ছে, বলি দিয়ে এটা কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এক নম্বর গেল। এইবার দেখে নিই পার্টনার কি চাইছে। দেখো পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে, এই দেখো এইটাতে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, পার্টনার চাইছে যে সূর্য উঠবে, সূর্য ওঠাতে চাইছে তোমার পার্টনার তোমাদের সাথে। তোমার পার্টনারের এই দেখো এখানটায় দেখতে পাচ্ছ, এই যে যেটা একদম পয়েন্ট করেছি, এই যে দেখো, এই যে জায়গাটা পয়েন্ট করেছি, তোমার পার্টনার চাইছে তোমাদের সাথে তার সূর্য উঠুক, সেটা কিন্তু সে অবশ্যই চাইছে। এবার দেখো এই জায়গাটায় যাই, এই জায়গাটায় হচ্ছে তোমার পার্টনার আর কি চাইছে দেখি।
এ দেখো তোমার পার্টনার আর কি চাইছে দেখো, দেখিনি এখানে কি চাইছে। এ দেখো তোমার পার্টনারের দেখো চারিদিকটা দেখো কালো কালো ছাপ, চারিদিকটা কিন্তু তোমার পার্টনারের অন্ধকারের একটা আবরণের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ সে ঢেকে রয়েছে তোমার পার্টনার। হ্যাঁ, সে কোনো দিকটাই কিন্তু আলোর দিশা পাচ্ছে না তোমার পার্টনার। আচ্ছা, এবার চলো এখানটায় দেখে নিই এটা কি বলছে। এ দেখো পুরো দুজনার মানে চারিদিকটা অন্ধকার, দেখো একটা গর্তের মতো সৃষ্টি হয়ে গেছে এখানে। আচ্ছা, তোমার পার্টনার কি এখানে দেখো, দাঁড়াও আর কি চাইছে। এবার দেখো তোমার পার্টনার কিন্তু তোমাদের কাছে আসতে চাইছে। হ্যাঁ, এখানে তার পরিবার থেকে দেখো একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ঠিকই, কিন্তু তোমার পার্টনার তোমার কাছে আসতে চাইছে। দেখো আসতে চাইছে বলেই সে কী করছে না, তোমাকে দেখো তোমাকে কোনো জায়গা থেকে লক্ষ্য করছে, দেখতে পাচ্ছ এই চোখের ওপর দিয়ে একটা মানুষকে দেখতে পাচ্ছ, এখানে সে তোমাকে লক্ষ্য করছে। মানে তুমি সোশ্যাল মিডিয়ায় তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে তোমার পার্টনার ফলো করছে, তোমাকে যে কোনো দিক থেকে ফলো, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, কোনো বন্ধুবান্ধবের মারফত তোমাকে খবর নিচ্ছে, এরকম ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তার মানে ফলো করছে কেন, তোমার কাছে আসতে চাইছে তাই জন্য ফলো করছে। আর কোথাও গিয়ে দেখো অনেকের পার্টনারের কি হচ্ছে, বাড়িতে কিন্তু দেখো মাকড়সার জালে ভর্তি হয়ে যাচ্ছে, তাই জন্য তাদের ইচ্ছাগুলো সব ঝুলে থাকছে, তারা কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না। দেখছো এখানে চারিদিকে জাল, মাঝখানে একটা কেউ আটকে পড়েছে, এখানে মাকড়সার জাল, এগুলো সেখান থেকে সে বেরোতে পারছে না, সেখান থেকে সে আটকে পড়ছে। এবার দেখো এখানে দেখি আর কি চাইছে, এটাতে কি আছে দেখি কি চাইছে। দাঁড়াও, তোমার পার্টনার চাইছে তোমার সাথে খুব তাড়াতাড়ি একটা সম্পর্কটা যাতে ঠিক হয়, তার জন্য কোথাও দৌড়ে আসছে। কিন্তু দেখো এখানে তোমার সাথে যাতে সম্পর্কটা ঠিক হয় তার জন্য কিন্তু সে দৌড়ে আসছে, কোথাও গিয়ে সে বাধা পাচ্ছে। এর পরেরটাতে আমি দেখে নেবো বাধাটা কিসের বাধা। দেখতে পাচ্ছ তোমার কাছে সে আসবে, কিন্তু তার পরিবার থেকে তোমার প্রতি ব্ল্যাক ম্যাজিক করছে, একটা মানে বলি দিয়ে, মানে একটা খাড়া দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, বলি ফেলে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, বুঝতে পারলে। তাহলে ব্যাপারটা তোমার পার্টনার কিন্তু তোমাকে সব সময়ের জন্য তোমাকে সাথে চাইছে। হ্যাঁ, এবার সেই জন্য সে তার চারিদিকটা কিন্তু অন্ধকার রয়েছে, কোনো দিক থেকেই কিন্তু সে একটা আলোর দিশা কিন্তু পাচ্ছে না। এবার দেখো এই দেখো তোমার পার্টনার দেখতে পাচ্ছ এখানে তোমার পার্টনার কি করতে চাইছে। দেখো এখানে তোমার পার্টনার সোজা রাস্তা ধরে, দেখো সোজা রাস্তা ধরে কিন্তু সে আসতে চাইছে, আসতে বাধা পাচ্ছে, অবস্ট্যাকেল বাধা হচ্ছে। তোমার পার্টনারের জীবনে প্রচুর বাধা আসছে, সে আসতে পারছে না, কিন্তু তোমার কাছে সে আসবে। দেখো অনেকের পার্টনারের জীবনে দেখো ওই দেখো এইটা দেখতে পাচ্ছ, এই যে এইটা হাইলাইট করছি, দেখো এইখানে দেখো সূর্য উঠবে, কিন্তু এখানে যে মাকড়সার একটা জাল সৃষ্টি হয়েছে, সেই জালের মধ্যে দিয়ে সে কিন্তু আটকে পড়েছে। অনেকের বাড়িতে আছে মাকড়সার জাল,
এবার অনেকে ভাবছে যে এটা কল্পনা করছে তোমার পার্টনার, যে আমি কিভাবে যাব, যদি সমুদ্রের ঢেউয়ের মতো তার মনের মধ্যে ঢুকে যেতে পারতাম তাহলে ভালো হতো। মানে নানান ভঙ্গি তার মাথার মধ্যে চিন্তা আসছে কীভাবে সে তোমার সাথে মানে একটা জায়গায় গিয়ে মিট করতে পারবে। এবার দেখো এখানে কিছু দেখতে পাচ্ছ শুক্রাণুর ব্যাপারটা এখানে দেখো, এই জায়গাটায় যেমন দেখাচ্ছে, এই যে এইটা দেখো, অনেকে যাদের বেবিস হওয়ার ব্যাপারটা ছিল তো মানে প্রবলেম ছিল, তাদের কিন্তু তোমাদের পার্টনার আসলে বেবির জায়গাটা কিন্তু তোমাদের ভালো হবে। দেখতে পাচ্ছ কোনো একটা ইয়ে আসবে, তোমাদের বেবির জায়গাটা কিন্তু অনেকের ঠিক হতে চলেছে। তাহলে বুঝতে পারলে যে তোমার পার্টনার তোমার কাছে আসবে। এই দেখো এইখানে দেখো একটা, দেখতে পাচ্ছ তোমার পার্টনারের, এই দেখো এই দেখো এই দেখো, ঠিক এইটার মধ্যে আমি দেখাই, ঠিক এই জায়গাটায়, এই দেখো, এই কোথায় দেখলাম, এই দেখো এইটার মধ্যে দেখো, এই যে এইটা 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 এইটার মধ্যে দেখো, এ দেখো এখানে দেখাচ্ছে তোমার পার্টনারকে দেখো চারিদিকটা অন্ধকার 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 অন্ধকারে ঢেকে গেছে, তার মধ্যে সে কোথাও একটা মানে বসে ভাবছে যে কী করা যায়। দেখো দেখো এই যে পুরো চারিদিকটা একটা অন্ধকার অন্ধকার অন্ধকারে পরিপূর্ণ হয়েছে। দেখো এ দেখো এ দেখো মাঝে মাঝে দেখো মানে তার মধ্যে একটা মাঝে মাঝে ডেভিল এনার্জি আসছে, মানে পশুত্বের এনার্জি মাঝে মাঝে আসছে, কিন্তু কোথাও গিয়ে আবার সে তোমাকে ছাড়ছেও না। দেখো পশুত্বের এনার্জি আসছে, মানে শয়তান শয়তান বুদ্ধি তার মাথায় ঢুকছে, কিন্তু আবার কোথাও গিয়ে তোমাকে সে ছাড়তেও পারছে না। দেখো এইটা দেখো একই লেভেলে একই স্ট্রেট সরলরেখায় তোমাকে বেঁধে রাখার কিন্তু চেষ্টা করছে। ঠিক আছে, চলো বুঝিয়ে দিলাম, যার সাথে যতটা রেজোনেট করবে বলবে, আর কতটা রেজোনেট করলো আমাকে জানাবে।